এবছরে নতুন আলুর দম কার কার খাওয়া হয়েছে কমেন্ট করে জানান। আমরা তো আজকে নতুন আলুর দমের পার্টি করতে যাচ্ছি। মানে একসাথে অনেকগুলো আলুর দম করব আর সবাই মজা করে খাবো। আটসাট করে বসে গেছি পায়ে মৌজা পরে, সোয়েটার, চাদর সবকিছু নিয়ে, কারণ অনেক বেশি ঠান্ডা ছিল। তো এই তো আমি আর ভাবি একদম কাটাকাটি করে নিচ্ছি আলুগুলো, যে আজকে একদম ঝাল, ঝাল মজা করে আলুর দম করা হবে। আগে আমরা প্রায় সময় শীতের সময় এরকম নতুন আলু দিয়ে আলুর দম খেতাম। তো এই বছরে এটা ফার্স্ট টাইম হচ্ছে ভাবির বাসায়। আর আমি যাব, ভাবি কিছু না কিছু তৈরি করবে না, এটা তো হয় না, এবং আমাকে দিয়েও করায়। তো এই তো আমি জানি না কে কিভাবে আলুর দম রান্না করে। অনেকে আমি যতদূর জানি আলুটা আগে সিদ্ধ করে তারপর এটা ভুনে মানে আলুর দম করে। আর আমি হচ্ছে একদম সরাসরি আলুটা রান্না করে আলুর দম করি, তাতে আমার মনে হয় স্বাদ অনেক বেশি হয়। কারণ মসলার মধ্যেই হচ্ছে আলুটা সিদ্ধ হয়, রান্না হয় পুরোপুরি। আর আগে সিদ্ধ করে নিলে তো তখন ভিতরে মশলাটা যায় না, শুধু উপরে মশলাটা লেগে থাকে। শুধু এই একটা ধারণা থেকেই হচ্ছে আমি আলুর দমটা ঠিক একবারে কষিয়ে রান্না করি। আর আলুর দম রান্নার সময় আমি সবসময় একদম গরম মসলা সব ব্যবহার করি একটু, একটু পরিমাণে। আদা, রসুন, এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে সরিষার তেল দিয়ে আজকে এই আলুর দমটা করা হবে। আলুর দম বানানোর সময় সবসময় আমি একটু টমেটো পেস্ট অথবা কুচি করে টমেটো অ্যাড করে থাকি, যেটা আমার মনে হয় আলুর দমের স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। আর এই তো মরিচের পরিমাণ দেখে কেউ ভয় পাবেন না, কারণ নতুন আলু একটু ঝাল ঝাল করেই খেলে ভালো লাগে। যাদের ঘরে বাচ্চা আছে তারা একটু ঝালটা কম করে দিবেন, বাকি সব কিছু সেম থাকবে। আর এই তো টমেটো কুচি, এটা আমি সবগুলো অ্যাড করব। আর টমেটো কুচিটা দিলে আমার মনে হয় আলুর দমটা অনেক গ্রেভিটা গাঢ় গাঢ় হয়, খেতে ভালো লাগে। তো সব মসলা আমি একটু একটু করে অ্যাড করে নিচ্ছি, গুঁড়ো মশলা এবং আস্ত মশলা, জিরা, ধনিয়া সব কিছু এক কথা। মাংস রান্না করলে যেরকম মশলা সব ধরনের দেওয়া হয় সেম, শুধু পরিমাণে একটু কম। তো দিয়ে দেখেন কত সুন্দর কালার অলরেডি চলে আসছে। আর ঠিক এই কালারেরই হবে যখন আলুর দমটা হবে। ফাইনাল লুক দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো ভালোভাবে মশলাটা কিন্তু কষাতে হবে, নইলে কাঁচা কাঁচা স্মেল আসবে আদা রসুনের। আর আলুগুলো ভাবি খুব ভালো করে বারবার ধুয়ে দিচ্ছিল, কারণ নতুন আলুতে কিন্তু অনেক বালি থাকে, এজন্য ধোয়ার পরিমাণটা অবশ্যই বেশি বেশি করে ধুতে হবে। তো এই তো ভাবি আলু পরিষ্কার করে আমার জন্য রেডি করতেছে, আর আমি এদিক দিয়ে মশলা কষাচ্ছি। আমরা প্রায় সময় এরকম যখন একসাথে হই, ভাবি আমরা নয়ন আপা আমরা একটা পার্টি ছোটোখাটো করেই ফেলি, যে কোনো সময় যে কোনো কিছু দিয়েই আমরা করে ফেলি। এখন যেহেতু শীতকাল, তাই আমরা এবার আলুর দম খাবো সবাই। অবশ্য সন্ধ্যায় কিন্তু অলরেডি একটা খাওয়া হয়ে গিয়েছে, সেটা হচ্ছে ফুলকপির পাকোড়া। আর আমি যখন বাসায় গিয়েছি তখন দেখি অলরেডি এটা খাওয়া শুরু হয়ে গিয়েছে। আর আমি তো না বলে গিয়েছি, আর যাওয়ার পরে হচ্ছে এই আয়োজন হচ্ছে। আজ তো একটা টমেটো দেখতে পাচ্ছেন, এটাও আমি লাস্টে অ্যাড করে দিব। এটা আর কুচি করা হয়নি, ভাবলাম দিয়ে দিলে এমনিতেই গলে যাবে। তো এই তো আলুগুলো খুব ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে, এখন জাস্ট কষানো মশলাতে আমি এগুলো অ্যাড করে দিব। নর্মালি আমরা যেভাবে তরকারি রান্না করি, আমি এই আলুর দমটা ঠিক ওইভাবেই রান্না করি। এক তো কালারটা দেখেন কত লোভনীয় হয়েছে। এ পর্যায়ে আমি ধুয়ে রাখা সবগুলো আলু মিশিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব। চুলার আঁচ মিডিয়াম লোতে রাখবো অবশ্যই, কেননা আমি এখন কিন্তু পানি অ্যাড করব না। তো এই তো সবগুলো আলু দেওয়া হয়ে গিয়েছে, জাস্ট আমি এখন নেড়ে চেড়ে ঢেকে দিব। আর চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে। তো এই তো ঢেকে রান্না করে নিলাম প্রায় 10 মিনিটের মতো। চুলার আঁচ একদম মিডিয়াম লোতে ছিল। চলেন দেখাই কি অবস্থা। এই তো এই পর্যায়ে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি, জাস্ট এইভাবেই রান্নাটা করছি। আলু থেকে যেটুকু সামান্য পানি উঠেছে ওইটুকুনি। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে একদম ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব। আমি সবসময়ই চেষ্টা করি যদি অপশন থাকে গরম পানি দেওয়ার, গরম পানি অ্যাড করার জন্য। আসলে রান্নার ক্ষেত্রে ছোট ছোট কিছু টিপস ফলো করলে না রান্নাটা খেতে অনেক ভালো হয়। নরমালি তো ভালো হয়, তার সাথে আরেকটু বেশি ভালো হয়। তো এই তো পানি অ্যাড করে দিলাম। এই পানি দিয়ে একদম খুব সুন্দরভাবে পুরো রান্নাটা কমপ্লিট করব। একদম ভুনা, ভুনা করে ফেলবো। তো এখন আমি ঢেকে একদম পুরোপুরি রান্না করার জন্য অপেক্ষা করব। তো এই তো প্রায় 15 মিনিট পর চলে আসলাম। দেখি এখন কি অবস্থা, কতটুকু ঝোল শুকিয়েছে, আলু সিদ্ধ হয়েছে কিনা। এই তো ঝোলও শুকিয়ে গিয়েছে, আলুও আশা করছি সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এই পর্যায়ে জাস্ট চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে আমি এখন শুকিয়ে নিব, ঝোলটা একদম ভুনা ভুনা করে নিব। এই তো আলু সিদ্ধ হয়ে গিয়েছে। আর অবশ্যই যেহেতু ধনিয়া পাতার সিজন, এখন কিন্তু ধনিয়া পাতা অ্যাড করতেই হবে, তাহলে কিন্তু রান্নাটা খেতে আরও বেশি মজা হবে। এইভাবে গরম গরম আলুর দম বানিয়ে কিন্তু আপনি
আপনারা চাইলে মুড়ি দিয়ে মেখে খেতে পারেন, লুচি, পরোটা সব কিছু দিয়ে খেতে পারেন। তো এই তো ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। আলুতে কিন্তু বাকি ঝোলটুকুও টেনে নিবে, একদম ভুনা, ভুনা হয়ে যাবে। হয়ে গেছে অলরেডি আমাদের রান্নাটা, নামিয়ে নিব আর গরম, গরম পরিবেশন করব। এই তো ঝোল দিয়ে মেখে, মেখে জাস্ট একটু, একটু করে খাবেন, সেই স্বাদ খেতে। তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রুমির রান্নাঘরের সাথেই থাকবেন। অবশ্যই একটা করে শেয়ার দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।